আসসালামু আলাইকুম। নিপাত এডুকেশনের পক্ষ থেকে আজকের 10ম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা প্রথমে আজকে সময় শিখব। আমরা কোরিয়াতে গেলে কিভাবে সময় আইডেন্টিফাই করব, কাউকে জিজ্ঞেস করব, জানাবো সেটা এক। 2 নম্বর হচ্ছে আমরা আজকে মাস শিখব, কোরিয়াতে মাস, দিন এবং সময় রিলেটেড কিছু শব্দার্থ লাইক গতকাল, আজ, আগামীকাল, যেগুলো কিনা আমাদের দৈনন্দিন কাজে প্রচুর ব্যবহার হয়। সেই সাথে আরো দরকারি কিছু বিষয় যেমন উপরে, নিচে, ভিতরে, বাহিরে, ডাইনে, বামে, মাঝখানে, পাশে, সামনে, পিছনে, এই যে বিষয়গুলো আছে আমরা আজকে এগুলো দেখব। এবং সাথে যদি সময় থাকে আমরা কিছু রিডিং প্র্যাকটিস করব আপনাদের সবাইকে নিয়ে। দেখব আপনাদের সবার কি অবস্থা আপনারা আছেন এবং কোথায় কোথায় আমাদেরকে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা একক পড়েছিলাম, যেটা বলতেছিলাম আমাদের এখানে ঘন্টা নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে 3টা বিষয় কথা বলতে হয়, জানতে হয়। সেটা হচ্ছে ঘন্টার একক কি, মিনিটের একক কি, সেকেন্ডের একক কি। তো আমরা পড়ে আসছি আমাদের এককে ছিল ঘন্টার একক হচ্ছে শি, এই যে আপনাদের প্রথমেই আছে শি। তারপর মিনিটের একক ছিল বুন, আর সেকেন্ডের একক ছিল ছো। তার মানে বুঝতে পারতেছেন এই 3টা মুখস্থ করা ছাড়া আপনি সংখ্যা কাউকে সময় কাউকে বলতে পারবেন না। আমরা ঘন্টা গণনা করব হচ্ছে পিওর দ্বারা, আর মিনিট এবং সেকেন্ড গণনা করব সেনো দ্বারা। দ্যাটস ওয়াই আমরা একটু আগে বলছি এখন বাজে 9:36 বেজে 38 সেকেন্ড। 9টা মানে পিওর কোরিয়ানে আহব, ঘন্টার একক হচ্ছে শি, আহব শি। তারপরে সামশিপ ইউবুন, সামশিপ ফালছো। সামশিপ ইউবুন হচ্ছে 36 মিনিট, সামশিপ ফালছো হচ্ছে 38 সেকেন্ড। আপনাদের কাজ হচ্ছে এখন আমাকে এই 8টা এখনই লিখে দেন। হানা হয়ে যাবে হান, দুল হয়ে যাবে দু, সেত হয়ে যাবে সে, নেত হয়ে যাবে নে। মাস, মাস খুবই সিম্পল। কোরিয়াতে মাসের কোনো আলাদা নাম নাই। কোরিয়াতে মাসকে ওরা প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস এভাবে করে ওরা কাউন্ট করে। ওদের কাছে কোনো নাম নেই। আমাদের যেমন আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ওদের এরকম কোনো নাম নেই। আমরা জানুয়ারি মাস গুনবো, জানুয়ারি মাস হচ্ছে প্রথম মাস, তাই জানুয়ারি মাসের নাম হচ্ছে কি ব্যাপার, আমার ব্যাটারি কি শেষ হয়ে গেল নাকি বুঝলাম না। জানুয়ারি মাসটা আমার হচ্ছে কি হবে, ই রুয়ল, ইল উয়ল। ইল মানে এক, উয়ল মানে মাস, মানে এক মাস বা প্রথম মাস। আমরা ইল উয়ল কেন বলবো না, কারণ আমরা জানি ভাচ্চিমের পরে যদি মূল বর্ণ ইয়ং থাকে, ভাচ্চিম কখনোই তার জায়গা থাকে না, শুধুমাত্র ইয়ং ছাড়া। ভাচ্চিমে যদি ইয়ং থাকে সেটা ডিফারেন্ট, ওটা ছাড়া আর কোনো ভাচ্চিম নিচে থাকবে না যদি পরে ইয়ং থাকে। কারণটা কি, সে উপরে চলে আসবে, ওই ইয়ং এর কাছে চলে আসবে। তাহলে আমরা কি দেখবো, ই রুয়ল, ই রুয়ল, রসুকার রু অন্তস্থীয় ল, ইরুয়ল জানুয়ারি, ইউয়ল ফেব্রুয়ারি, সামুয়ল মার্চ। দেখছেন, একদম সিম্পল। 12 মাস পর্যন্ত এভাবেই গেছে। এখানে একটা বিষয় মনে রাখার বিষয় আছে, এখানে দুইটা বিষয় ডিফারেন্ট, দুইটা মাস ডিফারেন্ট। একটা হচ্ছে 6 নম্বর মাস, আর একটা হচ্ছে 10 নম্বর মাস। আমাদের 6 নম্বর মাসকে আমরা কি বলবো, 6 নম্বর মাস কোনটা, জুন মাস। জুন মাসকে আমরা কি বলি, ইউক উয়ল। এটা তো আমাদের বলার কথা ছিল, কিন্তু হ্যাঁ, ভাই 6 নম্বর মাস দেখা যাচ্ছে না, এখন যাচ্ছে। আমি আনতেছি তো, ওকে। আমাকে আনতে দেবেন তো। আচ্ছা, দেখেন ইউক উওলের জায়গায় ইউ উওল হয়ে গেছে, গিয়কটা ভাচ্চিমটা বাদ পড়ে গেছে, ভাচ্চিমটা নাই। এটা একটা বিষয় মাথা রাখতে হবে, যেখানে ইউকের জায়গায় ইউ হবে, গিয়কটা থাকবে না। আর একটা হচ্ছে আমাদের 10 নম্বর মাস। 10 নম্বর মাস কোনটা, অক্টোবর। অক্টোবর 10 নম্বর মাসকে আমরা কি বলবো, শিবুয়ল। শিবুয়ল বলার কথা ছিল, মানে শিব উয়ল একসাথে বললে শিবুয়ল, কিন্তু এখানে ডিফারেন্স হবে। দেখেন নিচে অক্টোবর মাস 10 নম্বর মাস, শি উয়ল, মানে নিচের বিয়োগটা বাদ পড়ে গেছে, নিচের বিয়োগটা আসবে না। ওখানে ইউকের গিয়োগ আসবে না, এখানে শিপের বিয়োগ আসবে না, আর বাদ বাকি সবাই সেম টু সেম। দেখেন শিবি, নভেম্বর হচ্ছে 11 নম্বর মাস, শিবি রুয়ল। ডিসেম্বর মাসে 12 নম্বর মাস, শিবি উয়ল, শিবি রুয়ল, শিবি উয়ল। আপনাদের কাজ হবে
আমরা যে ঘন্টা শিখছি এটাকে আমাকে লিখে পাঠাবেন এবং আপনাদের নিজের তরফ থেকে আরো 10টা লিখে পাঠাবেন। 2 নম্বর বিষয় হচ্ছে মাসটা আপনারা মুখস্থ করবেন এবং অবশ্যই কোরিয়ানের পাশাপাশি উচ্চারণটা লিখে পাঠাবেন। আমি আপনাদের উচ্চারণটা শুদ্ধ করে দেব। উচ্চারণ যদি ঘাপলা হয় তাহলে আপনি কিন্তু এর পরের বার যখন লিখতে যাবেন আপনি ওখানেও ঘাপলা করবেন, ভুল করবেন, বলতে ভুল করবেন, দেখতে ভুল করবেন এবং পারা জিনিস আপনি দেখলেও চিনতে পারবেন না। সো উচ্চারণটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আমাকে এটা লিখে পাঠাবেন, আমি শুদ্ধ করে দেব। কারেক্ট হলে তো কারেক্ট, কারেক্ট না হলে আমি দেখাই দেবো না। আচ্ছা, এ হচ্ছে আমাদের মাস। এরপর আমরা পড়বো দিন। দিনের একক কি ছিল? ইল হচ্ছে আমাদের দিনের একক। ইল হচ্ছে আমাদের দিনের একক। এই দেখেন আমাদের এখানে ইল আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের শনি দিন আমরা বলতেছি না, আমরা বলছি শনিবার। এই বারকে বলা হয় ইও ইল। এই যে মাঝখানে আছে ইও, পরে আছে ইল, ইও ইল, এটা হচ্ছে বার। আর শনি হচ্ছে থো। শনি হচ্ছে শুধু শনি হচ্ছে থো, আর বার হচ্ছে ইও ইল, শনিবার থো ইও ইল। রবিবার ই রিও ইল, ই রিও ইল। সোমবার উও রিও ইল, উও রিও ইল। মঙ্গলবার হোয়া ইও ইল। বুধবার সু ইও ইল। বৃহস্পতিবার মো গিও ইল। শুক্রবার খু মিও ইল। এই হচ্ছে আমাদের 7 দিনের নাম। অবস্থান সম্পর্কিত শব্দার্থ। উই হচ্ছে উপর, এখানে লেখছে উপরে, এটা ভুল, এটা হবে উপর। উপরে রয়কার রে, এই যে একারটা দিচ্ছে এটা একটা গ্রামার। এই গ্রামার আমরা এখনো পড়ি নেই, তাই আমরা এখানে এটা লিখতে পারি না। তার মানে হচ্ছে এখানে শুধু আছে উই, উই মানে উপর, উপর মানে উই। আর এ মানে নিচ, নিচের দিকে নিচ। নিচে বলতে গেলে একটা গ্রামার অ্যাড হয়, তো এখানে ওরা আসলে মানে র্যান্ডমলি লিখে দিয়ে গেছে, গ্রামারটা অ্যাড না করি। আচ্ছা, উই উপর, আরে নিচ, মিত মানেও নিচ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আরে। আচ্ছা, আন ভেতর, বাক বাহির। আন ভেতর, বাক বাহির। আপ হচ্ছে সামনে, দুই হচ্ছে পিছনে। উচ্চারণ হচ্ছে থুই, থুই, কিন্তু বানান হচ্ছে দুই। আমরা দেবো একটু পরে। আচ্ছা, সাই, সাই মানে মাঝখানে, খাউনদের মানেও মাঝখানে। আচ্ছা, একটু পরে এটা নিয়ে আলোচনা করতেছি। এখানে শুধু সাই হচ্ছে মাঝখানে বা মাঝ। ওয়েন চোখ, একটা বিষয় খেয়াল করেন, ওয়েন মানে বাম, চোখ মানে দিক। ই চোখ, ই মানে এই, চোখ মানে দিক, ই চোখ মানে এই দিক। যত চোখ, জ মানে ওই, যত চোখ মানে ওই দিক। বুঝতে পারতেছেন, চোখ মানে হচ্ছে দিক। আরে বানানটা কি দেখেন, সাং জিয়ত ও গিয়ক। বি কেয়ারফুল, এটা কিন্তু উ না, এটা হচ্ছে ও। সাংজিয়ত ও, তা হয়ে গেল চৌকারে চো, নিচে আছে গিয় চোখ। ওয়েন চোখ, ওয়েন চোখ মানে বাম দিক। অরুণ চোখ, অরুণ চোখ হচ্ছে ডান দিক। অরুণ মানে ডান, চোখ মানে দিক, অরুণ চোখ ডান দিক। মলদা দূরে, মলদা দূর। খাকাবদা কাছাকাছি। নোবদা উঁচু। যে কোনো স্থানকে আমি যখন বলবো অনেক বিল্ডিং হাইট, অনেক উপরে কিছু একটা আছে, অনেক উঁচু, সম্মানিত লোক, নোব, নোবদা, আমরা নোবদা ব্যবহার করব। আচ্ছা, আচ্ছা, এই দেখেন আমরা পড়ে আসছি আপ মানে সামনে, আর এই যে দুই, দুই বানান হচ্ছে দুই, কিন্তু উচ্চারণ হচ্ছে থুই। থুই মানে পিছনে। আপনারা আপাতত দুই পড়েন, কারণ থুই পড়তে গেলে আপনারা বানানে ভুল করবেন, থিয়ত দিয়ে লিখে ফেলবেন, ওটা দরকার নেই। আপনারা দুই পড়েন আপাতত। দুই পিছন। ইয়প মানে পাশে, আপনার পাশ আছে, পাশে হচ্ছে ইয়প, বা যে কোনো কিছুর পাশ হচ্ছে ইয়প। আমরা ওই পাশে পড়ে আসছি নোবদা মানে উঁচু, তার বিপরীত হচ্ছে নাদ্দা। নাদ্দা মানে নিচু। নোবদা উঁচু, নাদ্দা নিচু। আর হচ্ছে খাউন্দে, এটার মানেও মাঝে। একটু আগে আমি বলছিলাম সাই মানে মাঝে, খাউনদের মানেও মাঝে। দুইটার মধ্যে পার্থক্যটা কি? সাই হচ্ছে দুইয়ের মধ্যে এক, দুইয়ের মাঝখানে যেটা আছে, দুইটা জিনিসের মাঝখানে যেটা, সেটাকে বলে সাই। আর গোলাকৃতিতে অনেক জিনিসের মাঝখানে যেটা আছে সেটাকে বলে খাউন্দে। অনেকের মাঝখানে একটা ক্রাউড, অনেক ভিড়ের মধ্যে একটা, সেটাকে বলে খাউন্দে। আর দুইটা বাসের মাঝখানে একটা রিক্সা, এটা হচ্ছে সাই। গত পরশু, খুঁজে, খুঁজককে। গতকাল অজে, আজ অনুল। এই তিনটা হচ্ছে দিন সংক্রান্ত। আগামী সপ্তাহ কিন্তু না, বাদ দেন। আগামীকাল নে ইল, নে মানে আগামী, নে ইল, ইল মানে দিন, আগামী দিন, নে ইল।
আগামী পরশু মোরে। এই 5টা আমরা পেলাম দিনের উপরে। আর আছে? আর নাই। আচ্ছা, এরপর আমাদের আছে সপ্তাহ। দেখেন সপ্তাহের একক হচ্ছে জু। এই যে জু হচ্ছে আমাদের সপ্তাহের একক, জু। আর আগামী বা পরবর্তী, মানে আপনার এখন একটা কাজ চলতেছে, এরপরে যে কাজটা চলবে সেটাকে বলে আগামী বা পরবর্তী কাজ, এটাকে বলে থাউম। থাউম হচ্ছে পরবর্তী, একটু আগে, আগামী যেটাকে বলতেছি আমরা। তো থাউম জু মানে আগামী সপ্তাহ। তাহলে এখানে দুটো শব্দ অর্থ আছে, থাউম আর জু, আলগা আলগা। আচ্ছা, একটা গেল আগামী সপ্তাহ। এরপর সপ্তাহ সংক্রান্ত আর কি আছে এখানে আমাদের? এই যে গত সপ্তাহ, যেটা পার হয়ে গেছে, চলে গেছে, অতিক্রান্ত, সেটাকে বলে জিনান। যেটা অতিক্রান্ত হয়ে গেছে, যে কোনো জিনিস, সময় হইতে পারে, বাস হইতে পারে, মানুষ হইতে পারে, আপনাকে অতিক্রম করে চলে গেছে, সেটাকে বলে জিনান। আর সপ্তাহের একক জু। তাহলে হয়ে গেল কি? জিনান জু, অর্থাৎ গত সপ্তাহ যেটা চলে গেছে। আর এই সপ্তাহ ই বন। ই মানে হচ্ছে এই, বন হচ্ছে এইবার। এইবারের সপ্তাহ যেটা, সেটাকে হচ্ছে ই বনজু, এই সপ্তাহ। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে মাস। আমরা যদি মাস দেখি, মাসের মধ্যে আমাদের আছে গেল গ্রীষ্ম। এই যে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালকে কোরিয়ান ভাষায় বলে ইয়রুম। আমাদের বইয়ের মধ্যে কোরিয়া হচ্ছে গিয়ে 4 ঋতুর দেশ, একদম সিম্পল। গ্রীষ্ম, তারপর হচ্ছে আপনার শরৎ, তারপর হচ্ছে গিয়ে শীত এবং বসন্ত। একদম সিম্পল, গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত। তো এই 4টা সিজন নিয়ে আমাদের বইয়ের মধ্যে আপনার এক্সপ্লেন করছে। আমরা একটা চ্যাপ্টার পাবো ইনশাল্লাহ, তখন দেখা দেবো। এখন শুধু আছে গ্রীষ্মটা আছে, এটা নিয়ে আলোচনা করি। গেল গ্রীষ্ম মানে যে গ্রীষ্মকাল চলে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে। মাত্রই বলছে অতিক্রান্ত হয়ে যাকে বলে কি? জিনান। দেখেন, জিনান ইয়রুম। জিনান মানে অতিক্রান্ত, ইয়রুম মানে গ্রীষ্ম, অর্থাৎ জিনান ইয়রুম, গেল গ্রীষ্ম যেটা চলে গেছে। আচ্ছা, আর কি আছে? গত মাস। এই যে দেখেন, জিনান দাল। মাসের একক হচ্ছে উয়ল, আবার দাল, দুটি মাসের একক। দাল দ্বারা মাস বোঝায়, উয়ল দ্বারা মাস বোঝায়। তো গত মাস হচ্ছে জিনান দাল, মানে যে মাস অতিক্রান্ত হয়ে গেছে। আগামী মাস মানে পরবর্তী মাস। আমরা জানি পরবর্তী মানে হচ্ছে থাউম, মাস হচ্ছে দাল। দেখেন এই যে থাউম দাল, অর্থাৎ আগামী মাস বা পরবর্তী মাস। আর প্রতি মাস, প্রতি মাস হচ্ছে, প্রতি মানে হচ্ছে মে। মে হচ্ছে প্রতি, আর ওয়াল হচ্ছে মাসের একক। তো প্রতি মাস মে ওয়াল। মে দাল বলা যায়, কিন্তু এটা শুনতে শ্রুতি কটু শোনায়, তাই কোরিয়ানরা মেয়ের সাথে উয়াল ব্যবহার করে। আর অন্যান্য গুলোর ক্ষেত্রে দাল ব্যবহার করে, লাইক জিনান দাল, ধাউম দাল। ওখানে আবার বলে না জিনান উয়াল, ধাউম উয়াল, ওটা সেটা তারা বলে না। তারা ওইসব জায়গায় দাল ব্যবহার করে। আর প্রতি মাস বলতে গেলে উয়াল ব্যবহার করে, মে উয়াল। আচ্ছা, এইগুলো আমাদের সপ্তাহ। আর সর্বশেষ হলো বছর। বছরের একক আমরা পড়ে আসছিলাম নিয়ন। নিয়ন হচ্ছে আমাদের বছরের একক। এই দেখেন নিয়ন, গত বছরের আগের বছরে দেখেন নিয়ন দেওয়া আছে। নিয়ন হচ্ছে আমাদের বছরের একক। গত বছর হচ্ছে কি জাক। জাক মানে গত বছর। আর যে যাক মানে হচ্ছে কি গত বছরের আগের বছর। এখন মজার বিষয় হচ্ছে, আপনাদেরকে আমি যে ভারুমের শীটটা দিয়েছি প্রোনাউন্সিয়েশনে, ওখানে বলা ছিল ভাচ্চিম গিয়কের পরে মূল বর্ণ নিয়ন অথবা মিয়ম থাকলে ভাচ্চিম গিয়কের উচ্চারণ উনিশকারের মতো হয়ে যাবে, উনিশকার। লাইক যে জাং নিয়ন, যে জাক নিয়ন হবে না, হবে যে জাং নিয়ন। এখন আপনি যদি বলেন স্যার আমি যদি যে জাং নিয়ন পড়ি, তাহলে আমি লেখার সময় আমি নিচে ইয়ং লিখতে পারি ভুলে, তাহলে আপনি আপাতত যে জাক নিয়ন পড়েন। আমরা ভারুমটা পরে ঠিক করে নেব, কোনো সমস্যা নেই। আমি এভাবে পড়ছি, আমি পরে শুদ্ধ করে নিতে পারছি, সো আপনারা পারবেন। বানান শুদ্ধ করার জন্য যা যা করণীয়, এটা আপনাকে নিজেকে করতে হবে। এখন আপনারা পড়েন যে জাক নিয়ন। আচ্ছা, গত বছর, এই যে মাত্র বলছিলাম জাক নিয়ন, যেটা বাদ পড়ে গেছে, যে বাদ দিয়ে জাক নিয়নটা দিছে গত বছর। এই বছর ওল হ্যাঁ বা ওরে, রিওলটা হিয়তের কাছেও নিতে পারেন, অথবা না নিয়েও বলতে পারেন ওল হ্যাঁ অথবা ওরে। আগামী বছর ন্যা নিয়ন, যেমন আমরা পড়ছিলাম আগামীকাল, ন্যা ইল, সেখানে আগামী বছরের একটা মিল পাওয়া গেল। আগামী বছর হচ্ছে ন্যা নিয়ন, আগামী বছর। আগামী বছরের পরের বছর, পর, আগামী মানে আপনার একটু সামনে হইতেছে গিয়া জন, একটু পিছনে হচ্ছে হু, মানে একটু আগে হচ্ছে গিয়া জন, একটু পরে হচ্ছে হু। তো এখানে দেখেন আগামী বছরের পরের বছর ন্যা হু নিয়ন,
এখানে কিন্তু ন্যাকে ব্র্যাকেট দিছে, এটা ভুল করছে তারা। ন্যা কিন্তু ব্র্যাকেট দেবে না, একসাথে বলতে হবে ন্যাহু নিয়ন। আগামী বছরের পরের বছর, আগামী বছর হচ্ছে ন্যা, আর পরের মানে হচ্ছে হু, আর বছর হচ্ছে নিয়ন। তাই আগামী বছর পরের বছর কি হলো? নেহু নিয়ন একত্রে। এই হচ্ছে আমাদের দিন মাস বছর। 이영수 안녕하세요. ভেরি গুড। না এভাবে না, ইয়ংসু 김 বলতেছে, এটা তো ইয়ংসুর কথা, তাকে বলতে হবে ইয়ংসু বলতেছে। 이영수 볼테세 안녕하세요. হা সে ইয়ো। 김지수 안녕하세요. ভেরি গুড। 김지수 answer দিচ্ছে 네 안녕하세요. ভেরি গুড। তারপর ইয়ংসু আবার বলছে 만나서 반갑습니다. 김지수 বলছে 반갑습니다. 이영수 আবার বলছে 안녕히 가세요. 김지수 বলছে 안녕히 계세요. ভেরি গুড, খুবই সুন্দর। মাহমুদাকে এত ইজি কাজ দিয়ে আমার মনে ভুল হয়েছে, মাহমুদাকে আমার একটু টাফ কাজ দিতে হবে, ওকে আমি মার্কিং করে রাখলাম। আচ্ছা, নেক্সট আরেকজন আগে আসেন। ইয়ংশু বলতেছে এই যে হান্নিও ইয়ংসু না, আসিও। ইয়ংসু না, ইয়ংসু, এস, ইয়ংসু। ইয়ংসু বলতেছে হান্নিও আসিও। না না, হাসিও কেন, সেইও, আমি বলছিলাম না এস, আন্যং Yes, sir. হাসেইও। হান্নিও আসেও। না, ভেঙে ভেঙে পড়ো, আমি বুঝতে পারছি তুমি মুখস্থ বলতেছো, ভেঙে ভেঙে পড়ো। আন হান সরি সিওতা হান না না, হান কেন, নিও। এখানে হিয়ত নাই, এটা হচ্ছে আন। ও ইয়া সরি স্যার। আন্নে আন্নেও না, আসিও। নিয়নের সাথে দেখো, নিয়নের সাথে কি আছে, ইয় আছে, মানে হচ্ছে কি নিয়, ইয়েস স্যার নিও। আন নিয়, আন্নিও নিচে আছে ইয়ং, তাহলে কি হলো আন্যং। আন্নিও হ্যাঁ, নিও নিয়ং, হা নিয়ং 19টা। আন্নিও। হ্যাঁ, আন্যং। ও সরি স্যার সরি স্যার আন্নিও হা শিও। না, শিয়ত এ, সে, আন্নিও আসিও। আই ভেঙা ভেঙা, আন নিয়ং, হা, হায়ের পরে আছে শিয়ত এ, আন্নিও শিয়তের সাথে এ শিওত আছে, এ মানে কি সে, মানে সে, ছয় সে। কারে সে। এটা কিন্তু এস হবে, আমি বারবার বলছি এটা কিন্তু এস, সে, আন্যং হা সে। তারপরে স্যার ইও। ভেরি গুড, তাহলে একসাথে একসাথে কি হবে? আন্নিও হা সিও। না, সিও। এই যে প্যাচ লাগা ফেলে, তুমি আস্তে আস্তে পড়ো, দেখো এভাবে পড়ো, আন নিয়ং আন্নিও হা, সে না আন্নিও হা সে, সে না সে না, সে সে, সরি স্যার শুধু সে হ্যাঁ, সে ইয়ো, ইও। হ্যাঁ। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা তুমি জানো ভালো মতো, তুমি প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গাতে তুমি যাও, খাইতে যাও, হাসপাতালে যাও, ব্যাংকে যাও, তোমার কথাই শুরু হবে এটা দিয়ে, তোমাকে সেইটাই বলবে, তুমি তাকে এটাই বলবা। সো এটার অ্যাকসেন্ট এবং প্রোনাউন্সিয়েশন পারফেক্ট হওয়া শতভাগ মাস্ট। কথা বোঝা গেছে? এটা তোমার এক্সপ্রেশন দেবে তোমার কথা। আচ্ছা, আননিয়ং হাসেইয়ো। আচ্ছা, এরপর কি বলতেছে নিচে লাইনে, কি বলতেছে? কিম যিশু বলতেছে ভেরি গুড, নে ভেরি গুড। নে আন্নিও হা সিও। না, হা, হান্নিও হান্নিও হানা, হা আননিয়ং, সিও। আননিয়ং। আন্নিও হা সিও। এই যে সিও কেন হয়, এখানে সিয়তের সাথে তো ই নাই, সিয়তের সাথে আছে এ, ছয়কারে সে, আন্নিও হা সেও আবার সেইও। হ্যাঁ, ভেঙে ভেঙে দেখো, তুমি মুখস্থ করে আসছো মনে হয় আমার, তুমি এইসব বিষয় মানে বোঝার আগে মনে হয় এটা আগে মুখস্থ করে রাখছো এটার উচ্চারণটা, ফলে কি হইতেছে দেখো, তুমি ধরতেছো এটা, তুমি দেখে দেখে পড়ো, আন নিয়ং। না স্যার কোরিয়ান ড্রামা দেখছিলাম তো স্যার এখান এই থেকে হচ্ছে গিয়ে বলছিল এখান থেকে সমস্যা, বুঝতে পেরে গেছি। এটা দেখে পড়ো, কোরিয়ান ড্রামাটা মাথা রেখো না। আন নিয়ং হা সে ইয়ো।
আচ্ছা, এরপরেটা বলো। 안녕하세요. না, সি কেন? সে요. সেইও, ভেরি গুড। ওকে, তে হুম, সে요. তারপরে এরপরে স্যার ইয়ংসু বলছিল এই মান ইয়ংসু না, না ইয়ংসু। ইয়ংসু হ্যাঁ, ইয়ংসু বলতেছে মান না স ভেরি গুড। বান গাপ শিপ সুপ, বানগা শিপ সুপ সুপ হবে। বানগা সুপ সুপ নি দা ভেরি গুড, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার এই আমরা জানি ভাচ্চিম বিয়পের পরে মূল বর্ণ নিয়ন থাকলে ভাচ্চিম বিয়পের উচ্চারণ কি হবে? ময়ের মতো হবে, ম। তাহলে কি হয়ে যাবে? বানগাপ সুমনিদা, সুম তন্ত সরস্বকার সু ম, সুমনিদা, বানগাপ সুমনিদা। তাহলে কি হবে? হ্যাঁ, এরপরে বানগাপ সুমনিদা সুন্দর। কিমজিসু বলতেছে বানগাপ বানগাপ সুপ না সুপ নিদা সুমনিদা, সুমনিদা ও সরি স্যার হ্যাঁ। জুয়েরিয়া, সুমনিদা জুয়েরিয়া বলেন। স্যার এখানে বানগাপ সুমনিদা কেন? এটা সিমনিদা হবে না? কেন সিমনিদা হবে? আমাদের এখানে কি আছে? ওখানে ইল না, এটা তো উ না। এই যে বানগাপের পরে শিয়তের সাথে কি আছে? উ না? হ্যাঁ ওটাই তো, ওটা তো উ হবে না। উ, এটা ই না, কিন্তু এটা হ্যাঁ উ। আপনি দাঁতে দাঁত লাগায় পড়বেন, কিন্তু এটা উ এর কাছে যায়। আমরা যে উ পরে আসছি তার কাছে কিন্তু এটা উটার কাছাকাছি যায়। উ, বানগাপ সুমনিতা, বানগাপ সুমনিতা। হ্যাঁ, কিন্তু বাট ও হচ্ছে উ করে বলছে এটার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আসলে দেখেন, সুমনিদা বলছে। আপনাদেরকে আমি কিন্তু বারবারই বলছি, উ এবং উ দুইটা অলমোস্ট আইডেন্টিক্যাল। আপনি যখন কোরিয়ান অ্যাকসেন্ট শুনতে যাবেন, খুব স্লাইটলি আপনি পার্থক্য করতে পারবেন যদি আপনার পরিষ্কার জ্ঞান থাকে। আপনি যদি ন্যাচারালি শুনতে যান, আপনার কাছে মনে হবে দুটোটাই সেম। কোরিয়ানদের কথা আপনি যদি শুনতে যান, এই উ আর উ দুটোটাই দেখবেন কি সেম লাগতেছে আপনার কাছে, আপনি পার্থক্যই করতে পারবেন না। শুধুমাত্র আমাদের মতো যারা আমরা দীর্ঘদিন যাবত এটা নিয়ে পড়াশোনা করতেছি, আমরা শুনলে বুঝতে পারি ও কোনটা বলতেছে। হালকা একটা স্লাইড পার্থক্য আছে, তার মানে হচ্ছে খুব বেশি পার্থক্য নেই। আচ্ছা, এরপরে বানগাপ সুমনিদা, হ্যাঁ। এরপরে ই অংশ কি বলতেছে? ইয়ংসু বলতেছে স্যার আন নিয় আন নিয়ং আনিয়ং হা না, আনিয়ং হি ভেরি গুড। আনিয়ং হি গা সি সে সে ইয় সুন্দর। এখানে একটা বিষয় খেয়াল করেন, আন্যং হাদা, এটা একটা শব্দ। খাদা, খাদা মানে আমরা জানি খাদা মানে যাওয়া, খাদা থেকেই খাসেও আসছে। সেইওটা হচ্ছে সম্মানার্থে। আনিয়ংই খায়ো, আনিয়ংই খা, আপনি শর্টকাটও বলতে পারেন, কিন্তু সম্মান প্রদর্শন করে কথা বলতে গেলে, আপনি নিজেকে বিনয়ী ভদ্র প্রকাশ করতে গেলে সেইও ব্যবহার করতে হয়। তাই আমাদের খাদার খা আসছে আর সেইও বসাইছে। খাদার খা কেন আসলো আমি এটা আপনাদেরকে এখন এক্সপ্লেন করি নাই, আমরা পরে এক্সপ্লেন করব। এখন আপাতত দেখেন, খা সে ইয়ো, তো এখানে দুইটা শব্দ, আন্যং হাদা আর খাদা, দুইটা আলগা আলগা। তাই এখানে খাদাটা যদিও, খাটা যদিও মাঝখানে আছে, কিন্তু শব্দের সিলেবল অনুযায়ী এটা কিন্তু আরেকটা শব্দ। তাই ওকে উচ্চারণ করতে হবে খ হিসাবে, লাইক আন্যংহি খাসেইও, আন্যংহি খাসেইও, আনায়ং মানে খয়ের মতো উচ্চারণ হবে। কারণ কি দুটো দুইটা আলগা আলগা শব্দ। যদি একসাথে থাকতো, যেমন বানগাপ সুমনিদা, আমরা কিন্তু গিয়ক পড়ছি, গ পড়ছি, কিন্তু এখানে দুইটা শব্দ আলগা হওয়ার কারণে খাসেইও হবে। ঠিক আছে, ইয়েস স্যার ওকে। এরপরে এরপর স্যার কিম জিসু বলতেছে হুম, আন নিয়ং হা হি আনিয়ং হি আহ, আহ, গিয় না, একই কথা। খ, খিয় এটা খিও না, ইয়ে, এটা ইয়ে আছে। খিয়ে ভেরি গুড, খিয়ে। খিয়ে সে ইয় 안녕히 키에세요। আন্যং হাসেও। না, এই যে নে আপনিও কিন্তু একই রকম মুখস্থ বিদ্যা বলে ফেলছেন, ভেঙে ভেঙে পড়েন।
আচ্ছা, 안녕하세요. না, 네. আন নিয়ং, আন নিয়ং হা সে ইয়ো। আচ্ছা। 안녕하세요. হা সে ইয়ো। 네. 요. ভেরি গুড। আম এটা কি নে নাকি সে? জিয়ত, এটা জিয়ত। আচ্ছা, আচ্ছা। যে ইরিম সরি হ্যাঁ, হচ্ছে তো। ইরিং ইরু, ইরিংইন ইরু, সরি ইরুম আমি ইরুম। কিন্তু বুঝতেছি না। এখানে আপনাকে খেয়াল করতে হবে, আমাদের ভাচ্চিম নিয়মের পরে মূল বর্ণ ইয়ং আছে, তাহলে এই নিয়মটা নিচে থাকবে না, সে উপরে চলে আসবে। তাহলে কি হবে? ইরু মুন, ইরু। 이름은 ভেরি গুড। 이름은 라 라사 sorry 라자 রাজা, 라자 라자입니다. ইপনিদা, তাই না? ইপনিদা আছে না? 입니다. হ্যাঁ এখন ভারুমের 입니다. ইমনিদা হবে, রাইট। ভারুমের বিয়োগ নিয়ম অনুযায়ী 1 নম্বর, আমাদের এটা মনে হয় 2 নম্বর না ক নম্বরে ছিল, বিয়োগের পরে মূল বর্ণ নিয়ম থাকলে বিয়োগের উচ্চারণ ময়ের মতো হবে। রাজা ইমনিদা। আচ্ছা, তারপরে 입니다. 저는 না, 저는 ভেরি গুড। হ্যাঁ 저는 방 방을 라 라 라데스 হ্যাঁ, sorry না না, ঠিক আছে, এত সরি বলার কিছু নাই। দে শি। জি হ্যাঁ, বাঙ্গুল্লা দেশি। একটা জিনিস খেয়াল করেন, ভাচ্চিম রিয়লের পরে মূল বর্ণ রিয়ল থাকলে দুইটার উচ্চারণ লয় ল হয়ে যায়। আমরা জানি নিচে থাকলে ল, উপরে থাকলে র, আপনি সেটাই পড়তেছেন। কিন্তু একটা নিয়ম আমাদের ভারমের নিয়মে ছিল, ভাচ্চিম রিয়ল থাকলে মূল বর্ণ পরে রিয়ল থাকলে দুইটাই মিলে লয় লর মতো উচ্চারণ হবে। তাহলে কি হবে? বাঙ্গুল্লা, বাঙ্গুল্লা দেশি। বাংলাদেশি 예 예 না, এটা 예 এ, নর্মাল এ। আচ্ছা আচ্ছা এ서 সুন্দর। উস না, উসাসিব ও এর সাথে উসাসিব দেখেন, আগেটা দেখেন, ও ইউ স্বরবর্ণটা কি আছে? ও এর সাথে আ আছে, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা ওয়া ভেরি গুড। ওয়াসিবনিদা ওয়াস হ্যাঁ সুমনিদা, বিয়োগের পরে নিয়ন আছে, তাহলে আচ্ছা আচ্ছা ওয়াস সুমনিদা। ওয়াসামনিদা এখন এখানে কিন্তু একটা কথা জি আছে, ওয়াস কেন হবে? ওয়াত সুমনিদা হওয়ার কথা ছিল। সাংশিয়ত নিচে বসলে কি হয়? ত, ত হইলে তো হওয়ার কথা ছিল ওয়াত সুমনিদা, কিন্তু আমাদের উচ্চারণ হচ্ছে ওয়াস সুমনিদা। আমাদের ভারুমের 9 নম্বর নিয়মে ছিল 7 পদের ত নিচে ভাচ্চিম হিসাবে যখন 7টা ব্যঞ্জন বর্ণ তয়ের মতো উচ্চারিত হয়, এর মধ্যে সাংশিয়ত একটা, সাংশিয়ত নিচে বসলে তয়ের মতো উচ্চারণ হয়। আমাদের 9 নম্বর নিয়মে বলা ছিল এরকম ত থাকলে সে উঠে যাবে, সে আর থাকবেই না। তাহলে কি হবে? পরের যে মূল বর্ণটা আছে সেটাই 2বার উচ্চারিত হবে, অর্থাৎ নিচে একবার, উপরে একবার। তাহলে আমাদের উপরে আছে শিয়ত, মানে ছয়ের মতো ধ্বনি আছে, তাহলে নিচে একবার ছয়ের মতো ধ্বনি হবে, উপরে ছয়ের মতো একবার ধ্বনি হবে। তাহলে কি হবে? ওয়াস সুমনিদা, ওয়াস ওয়াসাবনিদা সুমনিদা। আচ্ছা, এরপরে আচ্ছা 제 제노 নাকি নো আবার বলেন, বুঝি নাই। 제노 না 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 না, মাঝখানে একটা স্পেস আছে, দুইটাকে একসাথে লাগায় পড়বেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে গিয়ে যে, আচ্ছা যে নো না এটা খ, নোহা গিয়ক। আচ্ছা আচ্ছা 구 구야 구향 ভেরি গুড। 고향은 হ্যাঁ, একসাথে হবে, খৈয়াঙুন। 고향은 방 방늘리 এই যে একই সাথে হলে লয় ল হবে, বাঙ্গুল্লা। 방글라 방글라데시 এটা স হবে না, তালি বর্ষ হবে। আমরা জানি আমাদের দেশে বাংলাদেশ, তাহলে শি হবে, 맞아 বাংলাদেশি। 방글라데시 হুম, 다 এরপরটা কি
খিয়ক। 다네, no, sorry. 다가, হুম, 다가읍니다. আবারও বলেন, ঢাকা। 다가읍누다. না, এটা ই আছে, ই, আর নিচে আছে বিয়প, 어, কিন্তু আবার পরে আছে নিয়ন, 다, তাহলে কি হয়ে যাবে? ম হয়ে যাবে এটা। 다, 다가읍니다. না, আবার উ আসতেছে কেন? এটা হচ্ছে ই, তাহলে হবে ইমনিদা। 입니다. হ্যাঁ, কেন এটা না? আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এটা আলোচনা করতেছি। ভাচ্চিম বিয়পের পরে মূল বর্ণ যদি নিয়ন অথবা মিয়ম থাকে, তাহলে বিয়পের উচ্চারণ ময়ের মতো হয়ে যাবে। আমরা সবগুলো কিন্তু এভাবে পড়ে আসতেছি। দেখেন যে উপরে লাইনে ছিল সুমনিদা, সুপনিদার জায়গায় সুমনিদা, ইপনিদার জায়গায় ইমনিদা, একই নিয়ম। বুঝতে পারছি? আর এটা ঢাকা মানে হচ্ছে কি জি। ঢাকা, আমাদের ঢাকাকে বলতেছে আর কি, বাংলাদেশি ঢাকা এমনিতা। আচ্ছা, তারপর শেষ লাইনটা পড়েন। Um, 안나, না, 안나스, এটা মিয়ম, 안나서, এটা মিয়ম। sorry, 만나서, হুম, 음, 반, 반답, হুম, 반답, sorry, 반갑, না না, এটা খ হবে না, গ হবে, 반, মাঝখানে যেহেতু। বানগাপ। 반갑, 반갑습니다. 습니다. সুন্দর, সুমনিদা, বানগাপ সুমনিদা, মান্নাস, অনেক বাজে বানগাপ। হয়েছে ভাইয়া। অত্যন্ত ভালো হয়েছে, আপনি আজকে ফার্স্ট টাইম পড়েই যেভাবে পড়তেছেন, অবশ্যই খুব ভালো হয়েছে। মুজাহিদুল, মুজাহিদুল, Yes, sir. ঢাকে ঢাকে আমাকে পড়ান লাগে, আপনারা পড়েন। ইলখাস। না, ইল কেন? রিউল তো এখানে নাই। ইখাস। আচ্ছা, ই, ইখাস। না, গিয়কের সাথে কি আছে? আ আছে না অ আছে? আচ্ছা, অ, অ। তাহলে কি আচ্ছা, হবে? গিয়ক হয় ইখস। গ, নিচে আছে শিয়ত, শিয়ত নিচে থাকলে কি হয়? শিয়ত নিচে থাকলে হয় ত। ভেরি গুড, তাহলে কি হবে? ই, গত। হ্যাঁ, ই গত। এটুকু আগে আলগা পড়া শিখেন। ইগত। ইগত, এরপরে দেখেন আছে পরে উন। ইগত উম। এখন কথা হচ্ছে, আমরা জানি ভাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, ভাচ্চিম আর নিচে বসবে না, সে উপরে চলে যাবে এবং উপরের উচ্চারণে উচ্চারিত হবে। তাহলে কি হবে? শিয়তটা নিচে নাই, শিয়ত কোথায় এখন? ইয়ং এর কাছে। তাহলে কি হবে? ই গ, ইগ, ইগসন। ইয়া, সুন, সুন, উন। সুন, ই গ, সুন। ইগসন। হ্যাঁ, তারপরে ইগসন। তারপর হচ্ছে ও, না, মিয়ম উ, মিয়ম উ, মু। হ্যাঁ, হ্যাঁ, মু। তারপর হচ্ছে ইস, অ, অ, হ্যাঁ, মু অ, অস। না, মু অ, মু মু অ, ভাইয়া নিচের শিয়ত না? শিয়ত, কিন্তু দেখেন শিয়তের পর আবার ইয়ং আছে। মু ও সাপ। না, শিয়তের সাথে কি আছে? এখানে ই, ই আছে না? হ্যাঁ, শিপ। তাহলে শিপ, তারপর কি আছে? তারপরে নি। তারপরে তারপরে হচ্ছে সাংগিয়ক। তার মানে কি হবে সাংজ্ঞকের উচ্চারণ? কা। ক, কয়াকারে কা। হ্যাঁ, কা। এখন যদি নিচে বিয়োগ থাকে আর পরে যদি নিয়ন থাকে মূল বর্ণ, তাহলে বিয়োগের উচ্চারণ কেমন হবে? প হবে না ম হবে? ম হবে। তাহলে কি আসতেছে? মুও সিমনিকা, মুও সিমনিকা, মুয়াসিমনিকা। ই গসুন মুও সিমনিকা। মুয়াসিমনিকা। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেল পড়াশোনা করব। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, নয়তো আজকে এখানে আল্লাহ হাফেজ।